আমি প্রথমেই বলি আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আমার ছোট্ট ছোট্ট যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার অনেক শুভনন্দন। কৃষক, শ্রমিক থেকে শুরু করে আইসিডিএস, আশা থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন। আমি বর্ধমান জেলা, বিশেষ করে আপনারা সবুজ বিপ্লব করেছেন এবং বর্ধমান জেলার আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। সাথে সাথে আমার সাথে অন্যান্য জেলারাও উপস্থিত আছেন। আমার সাথে অন্যান্য জেলাও, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পশ্চিম, 14টা জেলায় 28টা জায়গায়, মুর্শিদাবাদ থেকে শুরু করে, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, তারপরে শ্রীরামপুর, হরিপাল, গোঘাট, হাওড়া, বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রামসভা, এমএলএরা, এমপিরা সবাই উপস্থিত আছেন। আপনারা জানেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আগে একটাই জেলা ছিল, কিন্তু দূরত্বটাকে সংক্ষিপ্ত করবার জন্য দুটো নতুন জেলা করা হয়েছে, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে। অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যায়ন আমরা করেছি কেতুগ্রামে। বর্ধমান পৌরসভার অন্দরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি। বর্ধমানে 108টা শিব মন্দিরের সংস্কার, এটাও আমরা সাহায্য করেছি। মঙ্গলকোটে যোগাদ্দা সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যায়ন, পূর্বস্থলীতে গোপীনাথ মন্দিরের উন্নয়ন, এছাড়াও খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার, রায়না 2 নম্বর ব্লকে সুবলদহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার, এছাড়াও চুপি পাখিরালয়ের উদ্বোধনও করা হয়েছে। আজকে আপনারা খুশি হবেন শুনে, আগেই 2011 সালের পর রাজ্য জুড়ে প্রায় 2,26,000 গৃহপাট্টা, 1,80,000 কৃষি পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে 28,840টি জমির পাট্টা, 832টি উদ্বাস্তু পাট্টা এবং 1,443টি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে। আমরা আরও প্রায় 24,000 পাট্টা আরও কয়েকদিনের মধ্যে দেব। আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস 9-এ উঠেছেন, আজকে থেকে আমরা শুরু করলাম বিগত 10টি পর্যায়ে 1,38,00,000 বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের। আর এবার
আজকেও আমরা 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েকদিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন। বর্ধমান থেকে আমরা শুরু করছি। আজকে প্রায় 5,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিশা, সহায়ক আমাদের এসপি, আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন, অরূপ, সিদ্দিকুল্লাহ, শর্মিষ্ঠা, কীর্তি আজাদ, রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা, বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা, জেলা পরিষদ সকলে আছে। আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি শর্টে বলবো। আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেয়া হবে, এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন ভীষণ জল, এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল, পঞ্চায়েতের জল, মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে। কালকে গণপতির পুজো, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রায় মাসখানেকও নেই, 21 তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে। সবাইকে দুর্গাপূজার অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ক্লাব, পুজো কমিটি, পাড়া, প্রতিবেশী, বাড়ি, আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আজকে রাস্তা, অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে। যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো। মঙ্গলকোট, কালনা, মেমারি 1, মেমারি 2, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, গলসি 1, গলসি 2, মন্তেশ্বর, কাটোয়া 1, ভাতার ব্লকের অনেকগুলো বড় রাস্তা। এছাড়াও ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, মন্তেশ্বর, জামালপুর, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, 2, কাটোয়া 1, কেতুগ্রাম 1, 2, মেমারি 1, 2, পূর্বস্থলী 1, 2, গলসি 1, 2, বর্ধমান 1, 2, রায়না 1, 2, কালনা 1, 2 ব্লক, বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল। এগুলো নতুন। জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর, হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর 3টে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো। গলসি 1, বর্ধমান 2 ব্লকের দামোদর মেইন ক্যানেলের ওপর 3টি আরসিসি ব্রিজ নির্মাণ হলো। ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর 11 কিলোমিটারের সেতু নির্মাণ হলো। পানীয় জল ভাতার, মেমারি, পূর্বস্থলী 1, কাটোয়া 2, মঙ্গলকোট, জামালপুর, বর্ধমান 1, কেতুগ্রাম 2, কালনা 2 ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হলো। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকের 361টি স্থানে সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন হলো। এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথল্যাব, নতুন সিটি স্ক্যান মেশিন, ট্রমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো। জামালপুর, ভাতার ও কালনা 1 ব্লকের 15টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো। এছাড়াও
পূর্বস্থলী 2, জামালপুর, কালনা 1, কাটোয়া 2, কেতুগ্রাম 2, আউসগ্রাম 2 পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো। এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে 3টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ভাতার 1, গলসি 2, কাটোয়া 2, মেমারি 1, পূর্বস্থলী 2 ব্লকেও ঘুষকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল, ক্লাসরুম, বালিকা শৌচাগার অনেক করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ঘুষকরা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে। কালনা 1 ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 54টি বিদ্যালয় স্মার্ট ক্লাসরুম করা হয়েছে। অন্যান্য প্রকল্প কত আর বলবো। পূর্ব বর্ধমানে যদি শুধু বলি 21 কিলোমিটার ড্রেনেজ চ্যানেল নির্মাণ, 23টি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন, 23টি ব্লকে 86টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, রায়না 1, ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র, আউসগ্রাম 2, জামালপুর, ভাতার, বর্ধমান 2, মেমারি 1, মেমারি 2, পূর্বস্থলী 1 ব্লকে 15টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মেমারি 1, পূর্বস্থলী 1, বর্ধমান 2 ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য 6টি কমিউনিটি হল তৈরি করা হলো। বর্ধমান বিভিন্ন জায়গায় 39টি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে। এরপর হবে যেগুলো হচ্ছে, প্রথমে শুরু করে শিল্প সেতু, দীর্ঘদিন আপনাদের দাবি ছিল। কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি, তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে। কৃষি সেতু আছে, শিল্প সেতু ব্রিজ নির্মাণ, এটার জন্য একটা সেতুতেই 347 কোটি 11 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, আউসগ্রাম 2, কাটোয়া 1, কাটোয়া 2, গলসি 1, গলসি 2, পূর্বস্থলী 1, মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা 175 কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও আরও বর্ধমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার, ছোট রাস্তা নির্মাণ, এর জন্য সব জায়গায় আপনাদের বর্ধমানের সব কনস্টিটিউয়েন্সি ব্লকে 141 কোটি 34 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 9টি পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হচ্ছে আরও। কালনা 1, রায়না 1, পূর্বস্থলী 2 ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আবার হবে। অন্যান্য প্রকল্পের মধ্যে থাকছে 97টি গ্রামে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ, 100 শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রী হোস্টেল, খণ্ডঘোষ ব্লকে 50 আসন বিশিষ্ট 3তলা সংখ্যালঘু ছাত্রাবাস, সরকারি ভবন পশ্চিম বর্ধমান, কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ 29 কোটি 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র, তারা সবাই ওখানে আছেন, প্রদীপ মজুমদারও আছেন। আমি তাছাড়াও পুলিশ কমিশনারেট নতুন করে তৈরি করা হয়েছে। বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমের বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা, সালানপুর, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারেজওয়ে নির্মাণের জন্য প্রায় 9 কোটি টাকা দেওয়া হয়েছে। পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, তার জন্য আসানসোল 5 কোটি টাকা দিচ্ছে। জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, বারাবণী ও পাণ্ডেশ্বরে মোট 9টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। বারাবণী, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে 3টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কাকসা ব্লকের অধীনে
রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের ওপরে কভার স্ল্যাব সহ ড্রেন পুনরুজ্জীবনের কাজ হচ্ছে। বারাবণী ব্লকের অধীনে দমোহনী মার্কেট কমপ্লেক্স নির্মাণ, বারাবণী ব্লকের পুচরা জিপির পানিফালা গ্রামে বৈদ্যুতিক কাজ, এছাড়াও দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা পুনুই চণ্ডী মন্দিরের কাছে ৩৫ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে। আর শিলান্যাস হওয়া প্রোগ্রামগুলোর মধ্যে রাস্তা আছে, আসানসোল দুর্গাপুর মিলিয়ে স্বাস্থ্য প্রকল্প আছে, জামুরিয়া কাকসা বারাবণী, পাণ্ডবেশ্বর কাকসা দুর্গাপুর ফরিদপুর অন্ডাল, রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সালানপুর, আসানসোলে জেলা হাসপাতালে পুরুষ মেডিকেল ওয়ার্ডকে ৮০টি শয্যার শিশু বিভাগে রূপান্তর করা হচ্ছে, কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট খুব প্রয়োজন। আসানসোল জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন অনেক কিছু হচ্ছে, আর আমি বলতে পারছি না, মুখ ব্যথা হয়ে গেছে। এত প্রজেক্ট হচ্ছে, এত প্রকল্প হচ্ছে যে তার কোনো শেষ নেই। বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন, আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে। এবছরে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমাদের টাকা আমরা দিচ্ছি। সর্বশিক্ষা অভিযান ২ বছর বন্ধ, বাংলার বাড়ি বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা প্রায় ৪৭ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা ১২ লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য, পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ১৬ লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদবাকিটা পাবে জুন মাসে। তারপরেও যেটা বাকি থাকবে, এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে, তাদের জন্য চিন্তা করতে হবে না। সমস্ত ডিএমদের বলবো, এই বর্ষা এবং জলস্রোতে, জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে। এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব। এটা এই ২৮ লক্ষের মধ্যে সংযুক্ত নয়, এটা এক্সট্রা। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে, ট্রাইবেল ডিপার্টমেন্ট করে, মিউনিসিপ্যালিটি করে, আরবান করে, কর্পোরেশন করে। সব যদি মেলান তাহলে কিন্তু ৭০-৭৫ লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা। আমার আগে বলা উচিত নয়, আমায় পুজোয় কিছু গান লিখতে হয়। একটা কলকাতার প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে, ধান থেকে শুরু করে সব শস্য। তার প্রথম লাইনটা, তার গানটা আমি তৈরি করে দিয়েছি, আমার কাছে এসেছিল। তার প্রথম লাইনটা হচ্ছে, ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে। অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনের প্রথম। আপনাদের অভিনন্দন জানাই। বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে। তাই মনে রাখবেন, কৃষক বন্ধুদের, ক্ষেত মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই, এই মাটিকে আমি সম্মান জানাই। কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর ৩ বছর। সেখানে লোকে কাজ পাচ্ছে। যেটা ১০০ দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা, আমরা নতুন প্রকল্প করেছি, তার নাম কর্মশ্রী। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে ৭৮ লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে।
এবং 19,000 কোটি টাকা রাজ্য থেকে খরচ করে 91 কোটির বেশি শ্রম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানেও পূর্ব বর্ধমানেও প্রায় 20,04,000 মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। মনে রাখবেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন। এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি, তাদের স্কিল আছে, তারা সোনার কাজ ভালো করে, ভালো কাপড় জামা তৈরি করে, তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে, তারা রাস্তার কাজ ভালো করে, তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়ার সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে। এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে। আমি মানুষের জানবার জন্য বলবো, আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না, আমরা তাদের ভালোবাসি, তাদের আমরা বরণ করে নিই। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন? কেন উড়িষ্যায় করবেন? কেন গুজরাটে করবেন? কেন সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না? বাংলার ছাত্রছাত্রীদের মেধা, বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা, বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায়, সারা বিশ্ব সালাম জানায়। তাই জেনে রাখবেন, কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট, বাংলার মেধাকে তাড়াতে পারে না। তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। নাসা থেকে ভাষা ওরাই আছে। তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএম এর কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের ইয়ার নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। মানুষের জীবনে কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না। মা বলতে শেখে, মা থেকে মাতৃভূমি শেখে, মা থেকে সমস্ত ভাষা শেখে, মা থেকে মেধা তৈরি হয়, মা থেকে ভাষা তৈরি হয়। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। এইটুকু তো তফাৎ, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়। কাজেই
যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী, কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী। আমার যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্মার্ট কার্ড আছে, তরুণের স্বপ্ন আছে। ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায়, ড্রেস পান। সেই ড্রেসগুলো তৈরি করে কারা? আমাদের তাঁতিরা। 5 কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয়। বিনা পয়সায় বই, বিনা পয়সায় জুতো বাচ্চাদের, মিড ডে মিল সবটাই দেওয়া হয়। আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পথ দেখিয়েছে। যে কন্যাশ্রী সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে, কন্যাশ্রী মেগা প্রজেক্ট, যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে। শুধু স্কুলে নয়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 3টে ফেসেই তারা টাকা পাচ্ছে, গবেষণাতেও পাচ্ছে। এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে, রাজ্যে আমাদের সময়ে 76% পৌঁছেছে নলবাহিত জল, এবং শহরাঞ্চলে 78% পৌঁছেছে। এজন্য আমাদেরই খরচ হয়েছে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেনটেনেন্সও আমাদের। যেটুকু বাকি আছে আরও 65,000 কোটি টাকা লাগবে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স। কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। এখনো যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেব। দেখুন, আপনারা একটা গান শুনেছেন ছোটবেলায়, যদি না শুনে থাকেন শুনে নেবেন। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। যা ছিল, যা আছে, তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি। 5টা স্কিম বন্ধ, সেগুলোও চালাতে হচ্ছে। এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম, যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি তুলে দিন, আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায়। তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে? 900 কোটি টাকা। আরও 900 কোটি টাকা বাড়তি বোঝা। সুতরাং একটা মা যখন সংসার চলে,
দেখে মাসে ইনকাম কত, তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে, বিয়ে বাড়ি হলে, পুজো আসলে, ঈদ আসলে, আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে। সেই রকম আমাদেরও মনে রাখবেন, এটাও একটা সংসার, এটা আলাউদ্দিনের ম্যাজিক নয়, এটাও একটা সংসার। এত বিরোধিতা থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে, আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে, পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে, ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন, চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। জিজ্ঞেস করুন না, একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো, ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন, বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। এবং আমি 7 বার এমপি ছিলাম, মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকা পেনশন পেতে পারতাম এই 14 বছর, 1 পয়সাও নিইনি। সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। আর পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে, তার সামনে বলছি, আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি। আমি বই লিখি, সেই টাকা থেকে যা পাই। আমি গান লিখি, গানের থেকে যা পাই আমার চলে যায়। আমি একা মানুষ, আমার কিসের দরকার? কিসের দরকার? খাই তো একবেলা, আমার কিসে লাগবে? আমি টাকা চাই না, আমি মেধা চাই। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে, টুইটে। কথাটা কি? আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে
এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ, চলে যান আন্দামান সেলুলার জেলে, আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না, তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থানে আছে এবং সারা এশিয়াতে 2 নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা, অন্যান্য ভাষাও বলবো, কেউ তো আপত্তি করেনি, সব ভাষাকে সম্মান করি। তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে? ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে। ওটা হ্যাঁ বলে না, শুধু না বলে। বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলেই তরবর করে জ্বলে। ওই বলে না, লুচির মতো ফলে, দেখলেই গা জ্বলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই। আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন? 2টো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল, এখন কি আছে আমি জানি না। বন্দে মাতরম ন্যাশনাল সং কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম কোথায়? বাংলায়। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায় লড়েছিলেন? বাংলা থেকে। সেই যে হারিয়ে গেল, আমরা তার জন্মদিনটা জানি, তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দেশবন্ধু কোন ভাষায় কথা বলতেন? ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভাষাটা কি ছিল মশাইরা? মহাশয়দের জিজ্ঞেস করুন, হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কে মানুষটি? বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তার জন্মস্থান কোথায়? আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? কে লিখেছিলেন? নজরুল লিখেছিলেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কে লিখেছিলেন? ইকবাল লিখেছিলেন। বাংলার অবদানের কথা ভুলবেন না। বাবা সাহেব আম্বেদকর, আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন? বাংলার অ্যাসেম্বলি থেকে। মনে রাখবেন, যিনি সংবিধান তৈরি করেছিলেন, সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ভুলে যাবেন না, বাংলার ইতিহাসটাকে মনে রাখুন। আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, 1971 সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন, যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। হ্যাঁ, মানুষের একটা অভ্যাস থাকে। আচ্ছা বলুন তো, মুর্শিদাবাদের লোক যে ভাষায় কথা বলে বাংলা, বর্ধমান কি সেই ভাষায় বলে? তাদের লোকাল একটা টিপিক্যাল টাইপ অফ উচ্চারণ আছে। স্কুলে গেলে একটা ভাষা আমরা বলি, বাড়িতে গেলে একটা বলি। আমি তো বীরভূমের মেয়ে, ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে, তারপরে চলে এসেছিলাম কলকাতায়। তো আমার দেশে তো বলে, এখানে যেমন বলে কোথায় গেছিলি,
ওরা বলে কোথায় গেছিলি, কি বটে, মুর্শিদাবাদেও তাই বলে। বনগাঁয় যান, আমি একবার বনগাঁয় গিয়েছিলাম ছোট্টবেলায়। আমরা যেমন বলি একদিন দেখা হলো, ওরা বলে একদিন দেখা হইল। এক একটা লোকের এক এক রকম উচ্চারণ। এমনকি আপনারা যদি সিলেটি ভাষাও বোঝেন, দেখবেন বাংলা ভাষা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের বাংলা বইয়ের ভাষা আন্তর্জাতিক ভাষা। সেই ভাষাতে কথা বলি, সেই ভাষাতে পড়াশুনো করি, সেই ভাষাতে মা বলতে শিখি, সেই ভাষাতে আম্মা বলতে শিখি, সেই ভাষাতে স্বরবর্ণ পড়ি, সেই ভাষাতে বিদ্যাসাগর মেয়েরা আগে পড়াশুনো করতে পারত, বাল্যবিবাহ রোধ করেছিলেন, পড়াশুনো শিখিয়েছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে, বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো। এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায়। কোথায় পাবেন এই সংস্কার? বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথার, তারপরে সারা ভারতবর্ষে হয়। সুতরাং মনে রাখবেন, এ মাটি আমার সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান। তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয়, 1000 বার বলবো, 1,00,000 বার বলবো, বজ্রকণ্ঠে বলবো। আমি চাই আমার কন্যাশ্রী মেয়েরা অনেক বড় হোক। আমিও কখনো কখনো বই লিখি, কাজ করি। কন্যাশ্রী মেয়েদের মধ্যে কেউ পাইলট হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ টিচার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, শিক্ষাশ্রী থেকেও হয়েছে, মেধাশ্রী থেকেও হয়েছে, ঐক্যশ্রী থেকেও হয়েছে। সবাই, আমি মনে করি বাংলা সংস্কৃতিকে যতই হিংসা করো কিচ্ছু লাভ নেই। ভাষা সন্ত্রাস মানব না, বাংলার অসম্মান মানব না, বাংলার অপমান মানব না। আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো, বাংলার সব টাকা ইকোনমিকভাবে ব্লকেট করে দিচ্ছ। ভাই, আজ তুমি আছো, কাল তুমি থাকবে না, তখন তোমাদের কি হবে? তখন তোমাদেরও বুঝতে হবে। যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের থেকে শিক্ষা নাও। আমি মনে করি মানুষকে অবজ্ঞা করা, অবহেলা করা, কুসংস্কারচ্ছন্ন করা, আর তারা ঠিক করবে। আগে বলতে মমতাজি তো দুর্গা পূজা করনে নেই দেতা, এখন দেখছে কোনো লাভ নেই। এখন ওরা বলছে জয় মা দুর্গা। বাপরে কি জোরে বলছে, আমাদের থেকেও জোরে বলছে, কারণ ভোট আসছে, ভোট পাখি। ওদের ধর্ম একটাই, মন গড়া হিন্দু ধর্ম। রামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ নয়, রবীন্দ্র নজরুল নয়, আম্বেদকর নয়, বিরসা মুন্ডা নয়। ওদের একটাই, ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। সেটা হবে না। সেটা আজ কেন, 1000 বছর ধরে চেষ্টা করলেও হবে না। বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে। আজকের যারা ছাত্রছাত্রী, আজকের যারা কৃষক শ্রমিক, আজকের যারা যৌবন, আমি মনে করি তারা আগামী দিনেও বাংলা মাকে রক্ষা করবে, বাংলার মাটিকে রক্ষা করবে, বাংলার সম্মানকে রক্ষা করবে। আর ক্ষুদিরাম অনেক তৈরি হবে, নিজের গলায় ফাঁসি করে দেশের জন্য বলিদান দেবে, কিন্তু মাথা নত করবে না। এটা মাথায় রেখে দিন। আমি এইটুকু বলে, আমার মা বোনেরা অনেক দূর থেকে এসছেন, যে লক্ষ্মী সেই সরস্বতী। সতী সীতা, সীতা সাবিত্রী, সতী দময়ন্তী,
অহল্যা বাই থেকে শুরু করে রোশেনারা, জাহানারা, বিরসা মুন্ডা বা হাসদা বা টুডু থেকে শুরু করে বা মতুয়া বা রাজবংশী বা নানা জনজাতি থেকে শুরু করে সবাই মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। মনুষ্যত্বের জয় হোক, মানবিকতার জয় হোক। শুধু শিক্ষা হলেই মেধা হয় না, মেধা জন্মায় মাটির ঘরে। মনে রাখবেন, মেধা জন্মায় গ্রাম প্রান্তরে, গ্রামের অন্তরে। আমরা যারাই শহরে থাকি না কেন, আমাদের সকলের একটা করে নিজস্ব গ্রাম আছে। ম্যাক্সিমাম যারা কলকাতায় থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, কাজেই আমি রাঙামাটিকে প্রণাম জানিয়ে, বর্ধমানের শস্য শ্যামলা আমার সবুজ মাকে প্রণাম জানিয়ে, সবুজ বিপ্লবকে প্রণাম জানিয়ে, মায়েদের সকলকে প্রণাম সালাম জয় জোহার জানিয়ে, ভাই বোনেদের আমার অনেক ভালোবাসা, শুভনন্দন, শুভকামনা জানিয়ে, আর আমার ছাত্রছাত্রীরা জয়ী হও, জয়ী হও, জয়ী হও, জয় হে, জয় হে, জয় হে। মাথা উঁচু করে দাঁড়াও এবং একদিন বলবে বন্দে মাতরম, একদিন বলবে জয় হিন্দ, আর লাস্টে বলবে জয় বাংলা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ।